मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে কোনো ভালো খবর পর। আরে ৫০০,০০০-এর নোট বন্ধ হয়ে গেছে না? দেখলেন স্যার? আরে বাবা, এ আবার কেমন অ্যাকাউন্টে বাবা? ক্যাশ কাউন্টার। এই পয়সাগুলো কার? আমার। আরে কত সময় লাগবে? আরে এখানে কাজই তো করছি, বসে বসে তো খই ভাজছি না। কত হয়েছিল যেন ভাই? আরে সব ভুলিয়ে দিল। ৩,০০০। আরে ৩,০০০ তো পুরোটা। আমি কতটা গুনেছিলাম? আমি কি মুশকিলে পড়লাম। আ, ২,৯৯৫। পুরো ৩,০০০। আমি বাড়ি থেকে গুনে নিয়ে এসেছি, আবার গুনুন। এই নিন ৫ টাকা আমার তরফ থেকে। এবার হলো তো পুরো ৩,০০০। এবার যাও, সরো। তখন থেকে মাথা খাচ্ছে। এখনো ম্যাডামের চেক ক্যাশ করানো বাকি। ব্যাটসম্যান খুব স্লো খেলে টিমকে হারাচ্ছে, আজ তো হানি চেক ক্যাশ করাচ্ছে। মারো তালি। স্যার, একটা ছড়া আমারও মনে পড়েছে, সেটা শোনাতে চাই। আরে ছড়া কাটা বন্ধ করো, কাজ করো কাজ। আমাদের সারাটা দিন আপনাদের সেবাতেই যাচ্ছে। শুনুন দাদা, এখানে সবাই কাজই করছে। মারো তালি। ও তেরি, কে যেন গুলি মারছে গুরু। স্বপ্ন দেখছি, স্বপ্ন। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। এখানেই দাঁড়ান, উনি কাউকে নিজের জায়গা থেকে সরতে বারণ করেছেন। আমার কথা মন দিয়ে শোনো, আমরা এই ব্যাংকটা লুট করব। গাছে দেখুন নানান রকম কত ফুটছে ফুল। আমার ব্যাংক লুট করা কিন্তু স্যার আপনার ভুল। মারো তালি। খান্না বাবু, আপনিও নিজের জায়গায় ফিরে এলেন, থাপ্পড় খেলেন, কিন্তু নিজের জায়গা থেকে সরেননি। বাহ! ওই কোনো চালাকি করবে না, বুঝেছো? তাড়াতাড়ি ব্যাংকটা লুট করো, যাও। আরে না না রে, আমি এই ব্যাংক লুটতে দেব না। আমার সারা জীবনের রোজগার আছে এতে। অ্যাম্বুলেন্স ডাক না রে। ওকে নিয়ে আয়। চলো চলো। পাসওয়ার্ড। দাদা, তাড়াতাড়ি আপনাদের কাজ সারুন, আমাকে চেক ক্যাশ করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমি আপনাদের সাহায্য করছি। এই নিন। আরে বান্নি, তুই ব্যাংক ডাকাতি করছিস? ওই ওই কে কে বান্নি? আমি তোর ব্রেসলেটটা চিনতে পেরেছি বান্নি। ওই আমি বান্নি নই, চুপচাপ দাঁড়িয়ে থাক। ওই কিছু বাকি রাখিসনি তো? হুই। এটা বাকি ছিল দাদা। ওয়াহ, ৯৯টা ব্যাংক হলো, 99।
এই শিলাম সাহেব, দেখেছিলাম স্বপ্ন একটা, সেটা ভেঙে গেল। ভর দুপুরে আমার ব্যাংক লুট হয়ে গেল। মারো তালি গুরু। ওরে ভাই, এটাও কি কোনো হাততালি দেওয়ার কথা? খান্না বাবু, তাড়াতাড়ি ম্যাডামের চেকটা ক্যাশ করে দিন, আমাকে ফিরতে হবে। ব্যাংকের সমস্ত টাকা লুট হয়ে গেছে গাধা। ব্যাংকের টাকা আমার চাইও না, কাটকার ম্যাডামের যে টাকাটা আছে না, ওটা চাই। ওরে গুরু, একে নিয়ে যে আমি কি করি? আমি তো পুরো শেষ হয়ে গেলাম। গাছে যত ফল আছে পাখিরা খাবে। এবার আমাদের পুলিশ স্টেশন যেতে হবে। মারো তালি। টাকা ডাকাতরা নিয়ে গেছে, পুলিশরা নয়। আমরা সবাই পুলিশ স্টেশন কেন যাব? গাধা। ওই, আমার মোটরে লঙ্কা মিশিয়েছে কে? আরে আমি এই প্রথম কোনো পোপট দেখলাম যার লঙ্কা ভালোই লাগে না। আচ্ছা, তোর যখন ভালো লাগে তো তোকেই খাওয়াই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তোকে ম্যাডাম ক্যাশ আনতে পাঠিয়েছিল, তুই চেক নিয়ে ফিরে এলি গাধা। হ্যাঁ, খান্না বাবু কাঁদছিলেন, উনি আমাকে ক্যাশ দেননি। আচ্ছা, কিন্তু উনি কাঁদছিলেন কেন? বলছিলেন যে ব্যাংকের টাকা ডুবে গেছে, এই জন্য ম্যাডামের টাকা দিতে পারবেন না। তার মানে ব্যাংকে চুরি হয়েছে। ওরে গাধা, ব্যাংকের ডাকাতি হয়েছে, বুঝলি? আরে হ্যাঁ, কারা ডাকাতি করেছে চিনিস নাকি? জানি না, 5 জনকে একই দেখতে ছিল। 5 জনকে একই রকম দেখতে কি করে হতে পারে? বলছি না, সবার মুখে কালো কাপড় বাঁধা ছিল, আর শুধু দুটো চোখই দেখা যাচ্ছিল। আরে গাধা ডাম্বো, ওরা মাস্ক পরেছিল। সব টাকা গেল, ম্যাডাম তো ডুবে গেলেন। ম্যাডাম তো ওখানে ছিলেনই না, ব্যাংক ডুবেছে, ব্যাংক। আরে ম্যাডামের টাকাও তো ওই ব্যাংকেই ছিল। এখন আমরা কি করব? চল পুলিশ স্টেশন যাই। টাকা যখন ডাকাতরা নিয়ে গেছে, তখন পুলিশরা টাকা কি করে ফেরত দেবে? আরে আমাকে কেন মারলি? অনেকদিন ধরে হানিকে মারছি, কিন্তু ও তো একদম বদলায়নি। তাই ভাবলাম তোকে মারলে ওর যদি বুদ্ধি খোলে। চলো আমরা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাই, ব্যাংক থেকে সবাই ওই দিকেই গেছে। ওই দেখলি, এই আইডিয়াটা কাজ করছে। আমার রিপোর্টটা লিখুন। আমার রিপোর্টটা লিখুন। পেনশনও নিয়ে গেছে আমার, আমি কি করব? ইস, আপনারা এক এক করে বলুন, আমরা তো আপনাদের সেবার জন্যই রয়েছি। ছোট ভাই, পার্টি পিয়েনি, উনি আমাদের সেবার জন্যই তো আছেন। हेलो एवरीबॉडी। है भाई इंस्पेक्टर। আরে ভাই, এ তো আমাদের কথা শুনছেই না। বেঁচে গেছি। এই ছাড়, এই এ কে রে? পেছন থেকে ঠ্যাং ধরে টানছিস? সাহস থেকে তো সামনে এসে কথা বল। এ কাকু,
দারুণ ব্যাপার, এত লোকের মধ্যে কারোর একটুও সাহস নেই। আমাকে রাগিয়ে দিলে আমি কি করতে পারি সেটা একবার দেখ। আমার ক্ষমতা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো। ইস, এটা কি ধরনের অসভ্যতা? বিড়াল ছুড়ে মারলে আমি কিন্তু কারোর রিপোর্ট লিখবো না। লাইন দিয়ে এসো, লাইন দিয়ে। ইস, বানি, এত বড় লাইনে দাঁড়ালে তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে। কেন বলো তো? আমাকে সন্ধেবেলা পাত্রীপক্ষ দেখতে আসছে। আইডিয়া। আরে, এই দরজার সামনে কার 500 টাকা পড়ে আছে? ইস, তুমি এখানে কি করছো? ব্যাংক থেকে ম্যাডামের টাকা চুরি হয়ে গেছে, আমাদের রিপোর্ট লিখুন আপনি। ইস, এই বাকি লোকগুলো কি এখানে ফিল্মের টিকিট কাটতে এসেছে? সবাই তো রিপোর্ট লেখাতেই এখানে এসেছে। লাইন দিয়ে এসো, লাইন দিয়ে, বাইরে যাও। ইস, দাদা, লাইনে সবার প্রথমে কে আছে? ইস, আইনকে বডি দেখাচ্ছ? ভিতরে ঢুকিয়ে দেবো? এক্ষুনি তো আপনি বললেন বাইরে বেরিয়ে যাও, এখন বলছেন ভেতরে ঢুকিয়ে দেবেন। আগে আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। ইস, যা ইচ্ছে হয় করো। একটা কাজ করি, আমরা চলে যাই, কারণ স্যারের রিপোর্ট লিখতে তো 1 সপ্তাহ লেগেই যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার আমরা বাইরে কি করে যাব? দরজার কাছে তো খুব ভিড়। আরে চিন্তা করিস না, আমার কাছে একটা উপায় আছে। এই দেখ, আরে এই ইন্সপেক্টর পান্ডার টেবিলে 500 টাকার নোটটা কার রে? এখন ইন্সপেক্টর পান্ডাকে নিজের কমপ্লেন লেখানোর জন্য অন্য পুলিশ স্টেশনে যেতে হবে, বুঝলে কি না? ওই গুরু, শেষ হয়ে গেলাম রে। সর্বশান্ত হয়ে গেলাম। ও সারা জীবন ধরে যা পাপ করেছে তারই শাস্তি পেল। ওই ডাকাতগুলো লুট করার জন্য আমারই ব্যাংক পেল। মারো তালি। আমি শেষ হয়ে গেলাম, তোমরা সবাই হাততালি দিচ্ছ। না না না, ওই হাততালি দিলে আপনার ভালো লাগে তো, হ্যাঁ সেই জন্য দিয়ে ফেলেছি। বন্যা এমন হলো যে বাড়ি ভেসে গেল, সমস্ত ব্যাংক ম্যানেজারদের মধ্যে আমার সম্মান ধুলোই মিশে গেল। মারো তালি গুরু, মারো। থ্যাংক গড, আপনার কোনো ক্ষতি হয়নি, আপনার সম্মান যতটা ছিল ততটাই আছে। শাট আপ হানি, এইভাবে কেউ কাউকে সিম্প্যাথি জানায়? হ্যাঁ, ঈদও ছিল না সেদিন, ছিল না দশমী। হানি, তোর থেকে এটা আমি আশা করিনি। মারো তালি। আপনি দুঃখ পাবেন না, ডাকাতদের কাজই তো ডাকাতি করা। ভুল করে আপনার ব্যাংক লুটে নিয়েছে। হ্যাঁ স্যার, আপনার সম্মানের কোনো হানি ঘটেনি। তাছাড়া আপনি কি বা করতে পারতেন? যদি আপনি ম্যাডামের টাকাটা বাঁচাতেন তাহলে আপনার সম্মান আরো বেড়ে যেত। হানি, মানুষ ডিপ্রেশনে থাকলে তুই তো তাকে হসপিটালেই পৌঁছে দিবি, বুঝলি কি না? তুই তোর সিম্পাথির সম্পত্তি তোর কাছেই রাখ, বুঝলি কি না? এই নিন, এই নিন। যার সব শেষ হয়ে গেল তার মনের পরীক্ষা নিচ্ছ? তুমি আমাকে এই টাওয়েলটা কেন দিচ্ছ? স্যার, আসলে কি জানেন, টিস্যু খুব দামি, টাওয়াল তো ধুয়ে আবার ব্যবহার করা যাবে। ও তোমরা চারজন বাইরে যাও। কান্না বাবু, ভরসা রাখুন। নিম গাছে এসে দেখুন কোকিল পাখি বেঁধেছে বাসা। যার ব্যাংক লুট হয়ে গেল তাকে আপনি মিথ্যেই দিচ্ছেন আশা। মারো তালি। হ্যাঁ ভাই, বল এবার বল, ব্যাংক ডাকাতি করে ডাকাতগুলো কোথায় লুকিয়েছে? বল। স্যার, এ তো চামচিকে
এই কি করে বলবে? আসলে কি জানিস, এই হলো গুপ্তচর। শহরে যা কিছু ঘটে না, এ সব কিছুর খবর রাখে। হ্যাঁ, তো উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞাসা করো, সবকিছু বলবে। আরে ভাই, এ তো চামচিকে, উল্টো করেই ঝোলে। উল্টো করে ঝোলালে ও কমফোর্টেবল ফিল করবে, তাই সোজা করে ঝুলিয়েছি। হ্যাঁ ভাই, বল বল, কোথায় টাকা আছে বল। হ্যাঁ, ওয়ে বল বল টাকা কোথায়? এই পুচকে মাকড়সা, তুই কে? আমি কি একে এতক্ষণ হিব্রু ভাষায় জিজ্ঞাসা করছিলাম? আমার টাকাও ওই ব্যাংকে ছিল। আমি ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই। আচ্ছা, ওয়ার্ল্ড ট্যুরে? তাহলে তো তোর ফিরে আসতে 2-3 জন্ম লেগেই যাবে। ওয়ে 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 আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। ইয়া, এটা আসল বডি, আসল। একে আমি পাম্প দিয়ে ফুলিয়ে রাখিনি। ছেড়ে দাও স্পাইডার ভাই, ও আমাদের বন্ধু, ছেড়ে দাও। আরে যখন সবাই টাকার জন্য চিন্তা করছে তখন নিজেদের মধ্যে লড়াই কেন? দারুণ সুযোগ পেয়েছি, যাই এবার কেটে পড়ি। বিরাট সমস্যা হয়ে গেল ভাই, খান্নাবাবুর ব্যাংক ডাকাতি হয়ে গেছে। উনি কাছেন, আর এদিকে ইন্সপেক্টর পান্ডা চিন্তা করছেন যে টাকা কোথা থেকে আসবে। আরে আকাশ থেকে পড়বে না, আমাদেরই খুঁজতে হবে, বুঝলে? হ্যাঁ চলো, আমরা রাস্তায় 1 টাকা 2 টাকা যা কুড়িয়ে পাবো ওটাই খুঁজে আনবো। আরে খুচরো টাকা খুঁজতে হবে না। ওয়ে তোকে তো আমি ওয়ে এবার একটু শান্তি মনে ভাবতে পারবো। কিন্তু এত বড় শহরে ওই ডাকাতগুলোকে আমরা খুঁজবো কোথায়? হ্যাঁ ভাই, এতগুলো বিল্ডিং এ, এতগুলো ফ্ল্যাটে, এতগুলো বস্তির মধ্যে ওরা কোথায় লুকিয়ে থাকবে আমরা কি করে জানতে পারবো? মাকড়সাদা, আপনি ক্যারামেল জাল বানাতে পারেন না? এর টেস্ট একদম ভালো না। এইবারের মুখ বন্ধ থাকবে, বুঝেছেন? কি বলছেন? আরে দাদা, বিশ্বাস করুন, একটা খুব বড় ট্র্যাজেডি হয়ে গেছে আমার সাথে। কালকেই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট মান্নার ব্যাংকে ট্রান্সফার করিয়েছিলাম। ট্রান্সফার বোঝেন তো, ট্রান্সফার। আরো একটা শিকার। ওয়ে 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 সর্বনাশ হবে ওই ডাকাতদের। সমস্যার তো কোনো সমাধানই হলো না। এত বিল্ডিং আর ফ্ল্যাটের মধ্যে টাকা খুঁজবো কি করে? আরে এই ঘুষ আছে তো, এই গর্ত ঘুরে ঘুরে সব জায়গায় দেখবে। আরে ভাই, আমি গুস, ড্রিল মেশিন নই কোনো যে গর্ত করে করে দেখবো। আও, আমি জানি টাকা কোথায়। এই দেখো। হ্যাঁ ভাই, এবার তুই কে? আমি নন্দু, সবার বন্ধু। আরে এর কথা একদম শুনবে না, এ একটা পাগল। আও, পৃথিবীর এটাই নিয়ম যে কোনো গুণী মানুষকে আগে পাগলই ভাবে। আচ্ছা বাদ দাও, নোট আমি খুব ভালো চিনি, ওখানে প্রচুর নোট টাকা আছে। আরে কোথায়? একটা ঘরের মধ্যে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আরে কিন্তু বলবি কি যে ওই বাড়িগুলো কোথায়? বাড়ি তো সেখানেই থাকবে যেখানে ছিল, বাড়ি আবার কোথাও যায় না। হাঁদা কোথাকার। তোমাদের মধ্যে শুধু হানির মাথাতেই যা একটু বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। কিন্তু স্যার, আমরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছবো কি করে? নিয়ে তো আমি যাবো রে ভাই। আমি নন্দু, সবার বন্ধু। ঢাক চিকি আও।
চলো 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 তুমিও চলো। আমাদের সবাইকে রক্ষা করুন। এসে গেছে ভাই। ঢাকচিকি ঢাকচিকি আউ আরে 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 এ তো ডিস্কোতে নিয়ে এসেছে, কিন্তু এখানকার মিউজিক ভালো না। নন্দু সবার বন্ধু। তোমাদের টাকার প্রয়োজন ছিল তো, দেখো এখানে কত টাকা দেখো। আরে ভাই, মনে হচ্ছে এই নন্দু পাগলটার কথা শুনে আমরা এখানে এসে ফেসে গেলাম। আমার তো মনে হচ্ছে এটা কোনো ব্যাংকের লকার। ইয়ে লকারে নিয়ে এসেছে, তার মানে তো এখানে গার্ডরাও আছে। এ পাল্লা রে, ওই ওই ইয়া এইদিকে এইদিকে চল। চলে এসো চটপট আউ। হে আরে পেছনের লোকদের রাস্তা দে রে, এ ছড় না। হে হে আরে আটকে গেছি। দাদা, আপনি না ভুল করে গর্তের সামনে পা রেখেছেন, সরান না, আমাদের পালাতে হবে। আচ্ছা, নিজেদের খুব চালাক ভাবো তাই না? ব্যাংক লুটতে চাইছিলে, তাও আবার সুড়ঙ্গ বানিয়ে। পালা! আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক পালাসটা তোড়া। ইয়স ইয়স ইয়ে ওই 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 আরে এইদিকে, এই তো আমি জিতলাম। ওইদিকে কাক। দেখুন হানি পালাচ্ছে। ফাঁসি দিয়েছে। আরে এটা চিটিং, আপনিও পা সরিয়ে আমাদেরকে ধরার জন্য আরে দৌড়ান। তার জন্য তো ওরা তিনজনই যথেষ্ট। স্যার আমরা ব্যাংক ডাকাতি করছি না, আমরা ভুল করে এখানে চলে এসেছি স্যার। হ্যাঁ, আরে আমরাও তো ডাকাতদের খুঁজতে বেরিয়েছি, বুঝলে কিনা? সবকিছু বুঝতে পেরেছি, তোমরাই হলে সেই ব্যাংক ডাকাতদের গ্যাং। আর তোমাদের পালানোর কোনো রাস্তা নেই। পালানোর রাস্তা আছে স্যার, কিন্তু আপনি তার সামনে পা রেখে দাঁড়িয়ে আছেন, সরান না, আমাদের পালাতে হবে, প্লিজ আমাদের সাহায্য করুন পালাতে। নাও এদেরকে ধরো আর পুলিশ স্টেশনে নিয়ে চলো। চলো। আশা করছি আমরা আমাদের টাকাটা ফেরত পাবো। ঠিকই বলেছেন।
কতজন লোক ছিল? ইস স্যার 4-5 জন ছিল। আরে টেকো কোথাকার, 4 না 5? স্যার ইস টেকনিক্যালি 5, তার মধ্যে একজন বস, তাহলে তো 4 জনই পড়ে রইলো, তাই না? ইস ওকে, এই ব্যাংকটা কার এরিয়ার মধ্যে পড়ে? ও ও ইস, আপনি তো কমিশনার স্যার, শহরের সমস্ত ব্যাংকগুলোই আপনার এরিয়ার মধ্যেই পড়ে। বলিহারি বুদ্ধি, যে ব্যাংকের ডাকাতি হয়েছে সেই এরিয়ার থানা ইনচার্জ তো তুমি না? ইস হ্যাঁ, তা তো আমি বটেই স্যার। ওকে, 48 ঘন্টার মধ্যে যদি ডাকাত ধরা না পড়ে তাহলে এমন জায়গায় তোমাকে আমি ট্রান্সফার করে দেব যেখানে ইস বলার জন্য 500 টাকা জরিমানা হবে। ইস ওটা চা স্যার। চুপ করো টেকো কোথাকার, যে কোনো জিনিস গ্লাসে করে দেয়। যাও খোঁজো ওই ব্যাংক ডাকাতদের, খোঁজো। তার কোনো প্রয়োজন নেই স্যার, এরা হলো সেই ব্যাংক ডাকাত। ইস, যাও। ইস হানি বানি জোরদার পোপট। তুমি এদেরকে চেনো? তার মানে ডাকাতদের সাথে তুমিও যুক্ত। ইস স্যার, এরা ব্যাংক ডাকাত নয়। চুপ করো। তোমাদের 4 জনের মধ্যে বস কে? এ আমরা সবাই এর কথা শুনি। আচ্ছা, এই এসো। আরে ভাই, কেন মার খাওয়াচ্ছিস বড় ভাই? এরা ব্যাংক ডাকাতদের বসের নাম জিজ্ঞেস করছে। চুপ করো, লকআপে ঠকাও 4 জনকে। একবার আমাদের খুলে দিন, তারপর আমরা দেখাচ্ছি, বুঝলে কি না? ওই কমিশনারকে হুমকি দিচ্ছিস? এই ইস, আরে লঙ্কার বোটা, তোদের হাত খুলে দিলে তোরা আমার কি করবি? বেশ, আমিও একবার দেখি তোদের দম কত। খুলে দাও এদের হাত। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন। আমরা নির্দোষ স্যার, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমরা তো কত অপরাধীদের ধরিয়েছি, আমরা কেন ব্যাংক লুটবো? হ্যাঁ, আরে আমরা তো ঘুরিয়ে লুটতে পারি না, 2 বার তো ঠোঁটও কেটে গেছে। ইস এরা কেউ ব্যাংক ডাকাত নয় স্যার, শহরের সম্মানীয় ব্যক্তি। আমাদের এদের ছেড়ে ব্যাংক ডাকাতদের খুঁজতে যাওয়া উচিত। আমাদের নয়, তোমার খোঁজা উচিত, তাও 48 ঘন্টার মধ্যে। গোটা শহর আমাদের মুখে থুতু দিচ্ছে। হ্যাঁ, তো আপনি রুমাল দিয়ে মুখটা মোছা শুরু করুন না স্যার। ইস চুপ, সাসপেন্ড করাবে নাকি? স্যার আপনি যান, 48 ঘন্টার মধ্যেই ডাকাতদের লকআপে ঢোকাবো। ভয় পাবেন না স্যার, আপনি বলুন আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ইস সাহায্য করতেই যদি চাও তাহলে একটা সাহায্য করো, আমায় কোনো সাহায্য করো না। এটুকু সাহায্যই আমার জন্য যথেষ্ট হবে। ইস ডোন্ট ওয়ারি, আমি বুঝিয়ে দেব। হ্যাঁ? কি করেছো তোমরা সবাই? আমরা বাদাম ভাজা খেয়েছি। বাদাম খাওয়ার আগে কি করেছিলে? তার আগে আমরা পার্কে খেলতে গেছিলাম। পার্কে যাবার আগে কি করেছিলে? তার আগে, হ্যাঁ তার আগে আমরা কিছু করিনি। তোমরা সবাই ব্যাংক ডাকাতির কেসে ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছো। ইন্সপেক্টর পান্ডের ফোন এসেছিল। সেটা তো আমরা ওই পাগল নন্দুটার জন্য ফেসে যাচ্ছিলাম। পাগলদের সাথে তোমরা মেশো কেন? ইউ আর রাইট ম্যাডাম,
আমাদের কোনো পাগলের সঙ্গে থাকাই উচিত না। আমাদের জন্যই হানি যথেষ্ট। দেখো, পুলিশকে ওদের কাজ করতে দাও, তোমরা ওদের কাজে নাক গলাবে না। নাক তো ব্যাংকে সিকিউরিটি গার্ড গলিয়েছিল, না হলে আমরা গর্ত দিয়ে বেরিয়ে আসতাম আর পুলিশের হাতে ধরাও পড়তাম না। শাট আপ হানি, চুপচাপ শুয়ে পড়ো সবাই। One, two, three, four, five. 101, 102, 103, 104, 505, 506, 507, 508, 1008, 1009, 1010, 1011। 1500, 12, 1500, 13, 1500, 14, 1500, 15। এই ও হানি, ও গুরু শেষ হয়ে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম। ও গুরু ওহো হো, উনি তো ব্যাংক ডাকাতি হওয়ার শখটা সহ্যই করতে পারছেন না, আজকেও কাচ্ছেন। কি হয়েছে খান্না বাবু? বাড়ির সব ময়লা ডাস্টবিনে ফেলুন। মিস কাটকার, আজকের খবরের কাগজটা তো দেখুন। মারতালি। ম্যাডাম, মাছের দাম কমে গেছে, আপনি প্লিজ ফ্রাইং প্যানে ভালো করে ফিশ ফ্রাই করুন না। রুটি ফোলাতে হলে কম তাপে শেখো, এইটা নয় উপরের খবরটা দেখো। মারতালি। ব্যাংক লুটেরার, ব্যাংক ডাকাতরা এটা ওপেন চ্যালেঞ্জ করেছে যে ওরা কাল ধারধারে গোবিন্দপুরের ব্রাঞ্চটা ডাকাতি করবে। হত্তেরি, তাহলে আপনি কেন কাঁদছেন স্যার? আপনার ব্যাংকে তো গতকালই ডাকাতি হয়েছে। এরা আগামীকালের ব্যাপারে কথা বলছে স্যার। আজই স্যার ওই ব্যাংকে পোস্টিং হয়েছেন। ও গুরু, ঝুড়িতে থেকে থেকে সব কলা পচে গেছে। এই ব্যাংক ডাকাতগুলো আমার পেছনে পড়ে গেছে। মারতালি। টেনশন করবেন না একদম, পুলিশ সব কিছু সলভ করে দেবে। আর যদি সলভ করতে না পারে, আমি স্যারকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। তোমরা চারজন আর এর মধ্যে জড়িও না। কিটি কষ্ট পাচ্ছে ম্যাডাম। পুলিশকে সাহায্য করা একজন সুনাগরিকের কর্তব্য। এখন এই চারজন সুনাগরিক মার্কেটে যাবে আর ওখান থেকে ফল কিনে আনবে। শুকনো পুকুরকে বৃষ্টি ছাড়া আর কেউ ভরতে পারে না। মিস কাটকার, আর একটা ডাকাতির ধাক্কা আমি আর বইতে পারবো না। মারতালি। স্যার, আমি 1 কিলো ওয়েট নিয়ে বেঞ্চ প্রেস মারি। আরে সরি সরি ম্যাডাম, আসলে কি জানেন, ব্যাংক ডাকাতির পর মাথা ঠিক করে কাজ করছে না। এই দড়িটা বেঁধেছে কেন?
ম্যাডাম কিন্তু ঠিকই বলেন, কাউকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। একটা দড়ি জিমের কি অবস্থা করলো। এই ব্যাংক ডাকাতির পরেও তুই শান্তি পাসনি, এবার কি জিমটাও বন্ধ করাবি? না বন্ধু, আমরা তো এখানে তোমার টাকাটা ফেরত পাওয়ার প্ল্যান নিয়ে এসেছি, বুঝলে? আচ্ছা, সেটা কি করে? ব্যাংক ডাকাতরা কাল আবার ব্যাংকে ডাকাতি করবে, তুমি গিয়ে ব্যাংক ডাকাতদের ধরিয়ে দাও। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আমি কেন? কারণ আমাদের হাত বাঁধা। কি আমাদের হাত বাঁধা? কিন্তু দড়ি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে গাধা, দড়ি দিয়ে বাঁধা নয়, ম্যাডামকে কথা দিয়েছি না, সেই জন্য বাধা পড়ে গেছি। উনি দুঃখ পাবেন। আরে ম্যাডাম কেন দুঃখ পাবেন? যদি তোমরা ডাকাতদের ধরিয়ে দাও উনি তো আনন্দ পাবেন। অসাধারণ অসাধারণ অসাধারণ, ম্যাডাম তো এর আগেও আমাদের প্রশংসা করেছেন। হ্যাঁ, আর যদি ব্যাংকে ডাকাতি না হয় তাহলে কিটিও খুশি হবে। হুই। হ্যাঁ ভাই, আজকে জিম বন্ধ, বডি কালকে বানিও। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আমিও সাহায্য করব তোমাদের। একদম। হ্যাঁ, এবার বলো প্ল্যানটা কি? আমরা ডাকাতদের মতো সেজে ব্যাংকেই যাব, আর ডাকাতদের সঙ্গে আমাদের মধ্যে থেকে কেউ একজন মিশে যাবে। ছোট ভাই, খুব ভালো আইডিয়া। তারপর যখন ডাকাতরা টাকা ভাগ করবে তখন আমাদের ভাগটা নিয়ে চলে আসবে, আর সব বন্ধুরা নিজের নিজের ভাগ নিয়ে নেব। আরে না গাধা, যে যাবে সে ডাকাতের ঠিকানাটা জানতে পারবে, আর সে পুলিশকে বলে দেবে। একদম ফালতু আইডিয়া। টাকা তো তাহলে পুলিশ নিয়ে যাবে না? আরে কিন্তু ডাকাতি হওয়া টাকা পুলিশ ব্যাংকে আবার ফিরিয়ে দেবে, আর সবাই যে যে টাকা ফেরত পেয়ে যাবে। হ্যাঁ আইডিয়া তো ভালোই, কিন্তু ডাকাতের ছদ্মবেশে কে যাবে? আমি, কেননা আমি দেখেছি ওরা কেমন সেজে এসেছিল। তাহলে কি বলো বন্ধুরা, আমরা ওই ডাকাতদেরকে ধরেই ছাড়বো। আমরা সবাই কি একসঙ্গে আছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া, ওত্তেরি, এটাই না সেই দুসরা ধাক্কা ব্যাংক যেটাকে আজ ডাকাতরা লুটবে? ওয়ে, চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। আরে পুলিশ তো আগে থেকে এখানে হাজির। হ্যাঁ। ওই ফ্রিজের মধ্যে রাখা আছে মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা। ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো ইন্সপেক্টর পান্ডা? ইস, ইন্সপেক্টর বলো না, আমরা ইউনিফর্ম পাল্টে সিভিল ড্রেসে এসেছি। আরে পুলিশ তো এখানে আগেই এসে হাজির। আরে এখন আমরা কি করব? হ্যাঁ, এই শোনো, সবাই আলাদা আলাদা পজিশন নিয়ে নাও। আরে কি কাণ্ড, এই গাধাটা তো ডাকাতদের সঙ্গে এখানে আসার কথা ছিল, ও ওদের আগে এখানে একা একা কেন চলে এলো? আরে গাধা তো প্ল্যান্টার সর্বনাশ করে দিল। ইস, ব্যাংক ডাকাত ধরো। হুই 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 মা হুই।
এক একটা মানুষের থাকে এক এক রকম মতি। আইসক্রিম খাওয়ানোর এটা কি রকম পদ্ধতি? মারো তালি। পালা বাঁচাও। বাবা, আইনের কাজে নাক গলিও না। স্যার, ও হানি। ইস! ওই ওই, বন্ধ কর তোদের এই নাটক। তাড়াতাড়ি সব টাকা আমার সাথীদের হাত দিয়ে ভ্যানে পাঠিয়ে দে। এ পুলিশ হয়ে ব্যাংক লুট করছো? ওই, লুট করছি না, হেডকোয়ার্টার থেকে এসেছি। ব্যাংক ডাকাতরা এখানে পৌঁছানোর আগেই সব টাকা সাবধানে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে হবে, বুঝেছো? ব্রেসলেট, এটা তো পুরো সেম টু সেম। এ ডাকাত! ইস, কি বলছো তুমি এসব? আমাকে সাসপেন্ড করবে নাকি? না, আমি ওর বানির মতো দেখতে ব্রেসলেটটা চিনি। ও হলো ডাকাতদের বস। এই যখন খান্না বাবুর ব্যাংকটা ডাকাতি করছিল না, তখন আমি একে দেখেছিলাম। সেম টু সেম ব্রেসলেট। ইস, আচ্ছা। খুব চালাক তুমি, চিনতে পেরেছো আমাকে। এরাই আসল ডাকাত, পুলিশ সেজে এসেছে, বুঝলে? ওই ওই ওই, লুটে নাও ব্যাংক, লুটে নাও, সমস্ত ব্যাংক ফাঁকা করে দাও। ইস, তোমরা সবাই সরে যাও, পুলিশকে ডাকাতদের মোকাবেলা করতে দাও। সরে যাও। ইস, ও আরে ভাই, এরা তো তাহলে ব্যাংকটা লুটে নেবে, সাহায্য করতে হবে। ইয়া! 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 আরে বাহ, আমার গায়ে কত জোর! 오? 어? 오? 어? সব কাজ বন্ধ করে দিয়ে ক্ষমা কেন চাইছো? ক্ষমা চাইছি না, ধরছি। ইস, নিয়ে যাও এদের পুলিশ স্টেশনে, নিয়ে যাও। বাহ ভাই বাহ, গুরু খুব ভালো গুরু, খুব ভালো, বলে বলে। এই ব্যাপারে আমি একটা ছড়া বলতে চাই। তোমাদের বীরত্ব দেখে আমার মন উঠেছে নেচে, ব্যাংক ডাকাতিও হয়নি, আমার সম্মানও গেছে বেঁচে। মারতালি। হ্যাঁ
হ্যাঁ ভাই, একটা ডাকাতকে তো আমিও ধরেছি। সাবাস সাবাস, এই তোমাদের জন্যই ব্যাংকের সব টাকা আবার ফেরত পাওয়া যাবে। ভেরি গুড, খুব ভালো। আমরা এত কষ্ট করলাম আর শুধু ব্যাংক টাকা ফেরত পাবে, ম্যাডাম পাবে না। ইস